চা মানেই কি শুধু এক কাপ গরম পানীয়, নাকি দুধ, চিনি আর চা পাতার সংমিশ্রণ? আমার কাছে চা হচ্ছে একটা ইমোশন। চায়ের কাপের ধোয়ার সাথে জড়িয়ে থাকা অনেক গল্প, অচেনা মুখ, অজানা অনুভব আর এক চিমটি জীবন। আজ প্রথম গল্প আমার দোকান থেকে, চাওয়ালার দোকান, আর যে বিজয়ের চোখে দেখা। শুরু করছি আজকের আমাদের প্রথম পর্ব, আলাপ। এক কাপ চা, একখানা গল্প। সবাই সাথে থাকুন এবং শুনতে থাকুন। এটা হলো আমার দোকান, গাইঘাটা শেষের ফেয়ার পাশে এক কোণে একটা ছোট্ট চায়ের ঠেক। অনেকে বলে এখানে নাকি শুধু চা নয়, শান্তিও মেলে। আর সেই শান্তির ঠিকানা চাওয়ালা। চা বানানোটা আমার কাছে আর্ট। এক কাপ চা মানে স্নিগ্ধ সকাল, একলা বিকেল কিংবা ব্যস্ত দুপুরের একটা থেমে যাওয়া অনুভূতি। আজ একটা ভাই এলো দোকানে, বসে রইল মিনিট পাঁচেক, কিছু বললো না। অগত্যা আমি চা নিয়ে এগিয়ে গিয়ে বললাম, কি মন খারাপ লাগছে? ভাইটা বললো, না, আসলে এখানে বসলে মনটা হালকা লাগে। এটাই তো সব। আর এই যে চা, এতেই তো তৃপ্তি। একটা কথা না খুব মনে পড়ছে আজ। তখন আমার নতুন নতুন দোকান, সেই হিসেবে কি মাথায় এলো জানি না, ফেসবুকের প্রোফাইলের নাম বিজয় রায় থেকে চাওয়ালা করে দিয়েছিলাম। 2-3 দিন পর দেখলাম 1320 জন আমায় আনফ্রেন্ড করে দিয়েছে। এমনকি যারা খুব কাছের মানুষ ছিল তারাও কথা বলা বন্ধ করে দিয়েছে। জানেন তো, খারাপ লেগেছিল খুব। তারপর ভাবলাম, স্বার্থ নিয়ে চলা মানুষ জীবনে না থাকলেও জীবন ঠিক নদীর মতোই বয়ে যাবে। যাই হোক, তুমি যদি কখনো ক্লান্ত হও তাহলে চলে এসো এক কাপ চা খেতে। হয়তো তুমিও একটা গল্প রেখে যাবে আমার দোকানে। আজকের গল্পটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের পর্বে। কেমন লাগলো আজকের এক কাপ চা একখানা গল্পের প্রথম পর্ব? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকুন। একদিন হয়তো আপনার গল্প উঠে আসবে এক কাপ চা একখানা গল্পের কোনো একটা পর্বে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।